২০২৮ সালে চাঁদে স্থায়ী মানব বসতি নির্মাণ করতে চায় নাসা। আন্তর্জাতিক মান সময় অনুযায়ী ১ এপ্রিল ২০২৬ রাত ১০টা ২৪ মিনিটে পৃথিবী থেকে চাঁদের দিকে ছুটে গেছে একটি রকেট। তাতে আছেন ৪ জন নভোচারী। ১৯৭২ সালের পর এবারই প্রথম। বাংলাদেশ সময় তখন ছিল ২ এপ্রিল ভোর ৪টা ২৪ মিনিট। এই মিশনের নাম আর্টেমিস ২, আর এটি যে বৃহত্তর স্বপ্নের অংশ তার নাম আর্টেমিস প্রোগ্রাম। গ্রিক পুরাণে আর্টেমিস হলেন চাঁদের দেবী এবং অ্যাপোলোর যমজ বোন। নাসার এই নামকরণটি তাই ঐতিহাসিক অ্যাপোলো মিশনের সার্থক উত্তরসূরি। তবে এবারের মিশন আরও অন্তর্ভুক্তিমূলক। আর্টেমিস প্রোগ্রাম হলো চাঁদে মানুষকে আবার পাঠানোর এবং সেখানে দীর্ঘমেয়াদী উপস্থিতি গড়ে তোলার একটি বৃহৎ মহাকাশ কর্মসূচি। এর মূল লক্ষ্য ১৯৭২ সালের অ্যাপোলো ১৭ মিশনের পর প্রথমবারের মতো মানুষকে আবার চাঁদে নিয়ে যাওয়া এবং সেখানে একটি স্থায়ী মানব ঘাঁটি তৈরি করা। অর্থাৎ এই প্রোগ্রামের লক্ষ্য শুধু চাঁদে গিয়ে ফিরে আসা নয়, বিশেষ করে চাঁদের দক্ষিণ মেরু এই অভিযানের মূল কেন্দ্রবিন্দু। সেখানে জমাটবদ্ধ বরফ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যা থেকে ভবিষ্যতে নভোচারীদের জন্য পানীয় জল, অক্সিজেন, এমনকি রকেটের জ্বালানি তৈরি সম্ভব হতে পারে। এই জ্বালানি তৈরি সম্ভব হতে পারে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। যদি বরফ পাওয়া যায় তবে চাঁদের দক্ষিণ মেরুর গর্তে থাকা জমাট বরফ গলিয়ে প্রথমে পানি বের করা হবে। এরপর সৌরশক্তি ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ সেই পানির মধ্য দিয়ে প্রবাহিত করলে পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হবে। রকেটের প্রধান জ্বালানি হলো এই তরল হাইড্রোজেন, আর অক্সিজেন সেই জ্বালানি জ্বলতে সাহায্য করে। অর্থাৎ চাঁদ তখন হয়ে উঠবে মহাকাশের এক ফুয়েল স্টেশন, যা মঙ্গল এবং অন্যান্য দূরপাল্লার অভিযানে মহাকাশ যানগুলিকে জ্বালানি সরবরাহ করবে। এই লক্ষ্য পূরণ করার জন্য আর্টেমিস প্রোগ্রাম ধাপে ধাপে একাধিক মিশনের মাধ্যমে এগোচ্ছে। আর্টেমিস প্রোগ্রাম কোনো একক মিশন নয়, এখানে প্রতিটি মিশনের আলাদা উদ্দেশ্য রয়েছে এবং একটির অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে পরবর্তী মিশন এগিয়ে যাবে। ২০২২ সালে জনমানবহীন আর্টেমিস ১ মিশনের সফল সমাপ্তি ছিল মূলত এই বিশাল মহাযজ্ঞের কারিগরি মহড়া। সেই প্রস্তুতিরই চূড়ান্ত পরীক্ষা এই আর্টেমিস ২, যেখানে ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর দীর্ঘ ৫৪ বছর পর মানুষ আবারও পৃথিবীর নিরাপদ কক্ষপথ ছাড়িয়ে গভীর মহাকাশে পাড়ি দিচ্ছে। এই মিশনে ওরিয়ন মহাকাশযানে থাকবেন ৪ জন নভোচারী: কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন। এদের মধ্যে ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার ইতিহাস গড়তে যাচ্ছেন, যথাক্রমে প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসাবে, যারা পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের এত কাছাকাছি পৌঁছাবেন। এই মিশনটি সফল হওয়া মানেই চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী বসবাসের পথ প্রশস্ত হওয়া এবং পরবর্তীতে ধাপে ধাপে সরাসরি চাঁদের মাটিতে অবতরণের প্রস্তুতি নেওয়া। এরপর ২০২৭ সালের আর্টেমিস ৩ মিশনে চাঁদে নামার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, বিশেষ করে ল্যান্ডার, পৃথিবীর কক্ষপথে পরীক্ষা করা হবে। শুরুতে এই মিশনটিকে প্রথম চাঁদে অবতরণ হিসেবে ভাবা হয়েছিল, কিন্তু পরে সেই লক্ষ্যটি আর্টেমিস ৪-এ সরিয়ে নেওয়া হয়, যা ২০২৮ সালের জন্য নির্ধারিত করে রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এরপর প্রতি বছর চাঁদে নতুন মিশন পাঠানো হবে, যাতে ধীরে ধীরে সেখানে একটি স্থায়ী মানব ঘাঁটি গড়ে তোলা যায়। আর্টেমিস ১ ছিল প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন মিশন। মিশনটিতে মূলত ২০১৬ সালের জন্য নির্ধারণ করা হয়েছিল। বারবার বিলম্বের পর শেষ পর্যন্ত ২০২২ সালের ১৬ নভেম্বর উৎক্ষেপণ করা হয় আর্টেমিস ১। এতে মানুষ ছিল না, ছিল কেবল পরীক্ষামূলক সরঞ্জাম। এটি ছিল স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন মহাকাশযানের প্রথম যৌথ উড্ডয়ন। ওরিয়নকে চাঁদের কক্ষপথে প্রায় ৬ দিন রাখা হয়। এরপর এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে এবং প্যারাশুটের সাহায্যে প্রশান্ত মহাসাগরে নামে। মিশন সফল হলেও একটি সমস্যা ধরা পড়ে। ফেরার সময় ওরিয়নের তাপ প্রতিরোধী ঢালে বা হিটশিল্ডে আশঙ্কার চেয়ে বেশি মাত্রার ক্ষয় দেখা যায়। ১৯৭২ সালের তুলনায় বর্তমানের প্রযুক্তি কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। অ্যাপোলো মিশনের কম্পিউটারের চেয়ে আজকের একটি সাধারণ স্মার্টফোনও বেশি উন্নত। তাই এবারের ওরিয়ন মহাকাশযানে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম এবং নভোচারীদের জন্য উন্নততর লাইফ সাপোর্ট সিস্টেম। আর্টেমিস ২ স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন মহাকাশযানের প্রথম মানব সহায়ক উড্ডয়ন। ৪ জন নভোচারী প্রথমে পৃথিবীর কক্ষপথে কিছু পরীক্ষা সারবেন, তারপর রওনা দেবেন চাঁদের দিকে। পুরো যাত্রাটি প্রায় ১০ দিনের।
ওরিয়ন মহাকাশযানটি চাঁদের পেছন দিকে দিয়ে একটি লুপ তৈরি করে বা ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি তৈরি করে কোনো বাড়তি জ্বালানি খরচ ছাড়াই পৃথিবীর দিকে ফিরে আসবে। 1968 সালে অ্যাপোলো 8-এর পর এই প্রথম মানুষ চাঁদ ঘুরে আসবে। আর্টেমিস 3 হবে অবতরণ প্রযুক্তির পরীক্ষা। আশা করা হচ্ছে 2027 সালে আর্টেমিস 3 দ্বিতীয় মানবসহ আর্টেমিস মিশন হবে। এতে নভোচারীরা স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন মহাকাশযান ব্যবহার করে মহাকাশে যাবেন এবং পৃথিবীর নিম্ন কক্ষপথ বা লো আর্থ অরবিটে আলাদাভাবে উৎক্ষেপিত বাণিজ্যিক চন্দ্র অবতরণ যানের সঙ্গে কাছাকাছি উড়ে মিলিত হওয়ার ও জোড়া লাগানোর পরীক্ষা করবেন। এই অবতরণ যানগুলির মধ্যে রয়েছে স্পেস এক্সের স্টারশিপ এবং ব্লু অরিজিনের ব্লু মুন। এখানেই বড় চমক দেখাবে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। তাদের বিশালাকার স্টারশিপ ল্যান্ডারের সঙ্গে ওরিয়নের লো আর্থ অরবিটে রেডাভু এবং ডকিং পরীক্ষা। এই মিশনে চাঁদে অবতরণ হবে না। পরবর্তীতে 2028 সালে আর্টেমিস 4-এ তা ঘটবে। পাশাপাশি নতুন প্রজন্মের মহাকাশ পোশাক এবং লাইফ সাপোর্ট সিস্টেম পরীক্ষা করা হবে। এই মিশনটি অ্যাপোলো 9-এর সঙ্গে তুলনীয়, যেখানে মডিউল ডকিংয়ের পরীক্ষা হয়েছিল। আর্টেমিস 4 হবে চাঁদে পুনরায় অবতরণ। এই মিশনে প্রথমবারের মতো স্পেস লঞ্চ সিস্টেম রকেটের একটি নতুন প্রমিত রূপ ব্যবহার করা হবে, যেখানে পুরনো অন্তর্বর্তী চালিকা পর্যায়ের পরিবর্তে বাণিজ্যিকভাবে তৈরি একটি ল্যান্ডারের উপর ব্যবহৃত হবে। এই মিশনটি নির্ভর করবে এর আগের একটি সহায়ক উড্ডয়নের উপর, যার মাধ্যমে মূল রকেট উৎক্ষেপণের আগে চাঁদের কক্ষপথে একটি অবতরণ যান স্থাপন করা হবে। নভোচারীরা সেখানে পৌঁছানোর পর ওরিয়ন থেকে অবতরণ যানে স্থানান্তরিত হয়ে চাঁদের পৃষ্ঠে নামবেন। অন্তত দুটি স্পেস ওয়াক সম্পন্ন করবেন এবং তারপর আবার চাঁদের কক্ষপথে ফিরে ওরিয়নের সঙ্গে মিলিত হবেন। এরপর ওরিয়ন 4 জন নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে আসবে। 2028 সালের শেষের দিকে হতে পারে আর্টেমিস 5-এর উৎক্ষেপণ, যা হবে দ্বিতীয় মানবসহ চাঁদে অবতরণ মিশন। এই মিশন থেকেই নাসা চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এত বড় একটি মহাকাশ পরিকল্পনা বাস্তবায়ন করতে শুধু মূল মিশনই যথেষ্ট নয়, এর জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাই একদিকে বেসরকারি রকেট রোবোটিক অবতরণ যান পাঠিয়ে চাঁদের পৃষ্ঠে যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হচ্ছে 2024 সাল থেকে এই মিশনগুলি শুরু হয়েছে। অন্যদিকে নভোচারীদের কক্ষপথ থেকে চাঁদের পৃষ্ঠে নিয়ে যাওয়া ও ফিরিয়ে আনার জন্য বিশেষ মানব অবতরণ যান তৈরি করছে বাণিজ্যিক কোম্পানিগুলো। আর্টেমিস প্রোগ্রাম হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা, ব্যর্থতা এবং নতুন করে ভাবনার ইতিহাস। 2005 সালে কনস্টেলেশন প্রোগ্রাম শুরু হলেও অর্থ বাস্তবায়নের সমস্যায় তা স্থগিত হয়ে যায়। পরে 2010 সালে নতুনভাবে পরিকল্পনা সাজানো হয় এবং স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়নকে কেন্দ্র করে বর্তমান কাঠামো তৈরি হয়। 2018 সালে নতুন নীতির মাধ্যমে এই কর্মসূচি শুরু হয় এবং 2019 সালে আর্টেমিস নামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই প্রোগ্রামে রকেট, মহাকাশযান ও অবতরণ যানের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা রয়েছে। আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে একাধিক দেশ এতে যুক্ত হয়েছে। চাঁদের কক্ষপথে একটি স্থায়ী মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনাও রয়েছে, যার নাম লুনার গেটওয়ে। এটি মূলত আর্টেমিস 4 এবং পরবর্তী মিশনগুলিতে নভোচারীদের বিশ্রামের জায়গা ও মঙ্গলে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করবে। চাঁদে ফিরে যাওয়ার এই পরিকল্পনা শুধু একটি মহাকাশ মিশন নয়, এটি ভবিষ্যতের মহাকাশ যাত্রার ভিত্তি। এটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের একার লড়াই নয়, আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে বিশ্বজুড়ে বহু দেশ, বেসরকারি প্রতিষ্ঠান এই মহাযজ্ঞে সামিল হয়েছে।